নমস্কার। আজকে আপনাদের দেখাবো যে সারঙ্গীর যে ডায়ামিটার, ওর যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামের মেজারমেন্টটা আজকে আপনাদের দেখাবো। এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাতাম, কিন্তু যেহেতু আমার এক বন্ধু মানে বাংলাদেশি বন্ধু আমাকে কমেন্ট করে জানান যে এটা আপনাকে ডায়াগ্রাম করে দেখাতে হবে, তো সেই জন্য আমি ডায়াগ্রাম করে দেখাচ্ছি। তো চলুন দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা যে সারঙ্গীর ছবি আঁকা আছে। এটা আসলে আমি মোটামুটি একটা এঁকে রেখেছি, তার কারণ বুঝতে সুবিধা হবে। তো এখানে যে ছোট ছোট তারগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে এতদূর পর্যন্ত 15টি তার আছে, এবং এখান থেকে এটি 8খানা তার আছে। তো এই যে তারের যে কানগুলো, সেই কানগুলো কিন্তু এখানে আছে। এখানে আমি 8টারই ছবি দিয়েছি, কিন্তু এর নিচে আরও আছে। তো এখানে টোটাল 23খানা কান আছে। এখানে আমি 8টারই দিয়েছি, কারণ এর নিচে আরও আছে। তো এখানে বাকি যেগুলো আমার মানে গজ যেটাতে আমার চলবে, মানে যে তারে আমার সুর দেবে, সেই তারগুলো হচ্ছে এই যে এখানে আছে এই 4টে তার। এই মোটা তারের আমি তারের ছবিগুলো একটু মোটা করে দেখিয়ে দিয়েছি। এই যেগুলো যেগুলো মিহি তারের ছবি আছে, সেগুলো যেগুলো ব্যবহার হয় না সেগুলো এখানে দেওয়া আছে। যেগুলো মোটা তার এখানে দেখাচ্ছে, সেইগুলো এখানে যেটার উপরে গজ চলবে সেই তারগুলো হচ্ছে এই 4টে তার। এই 4টে তারের কান আছে এখানে, এবং এর যে কানগুলো দেখতে পাচ্ছেন, এই কানগুলোতে এই তারগুলো লাগাবেন কিভাবে। তো এখানে যে ফিডটা হবে, সেই ফিডে দেখতে পাচ্ছেন এগুলো ছিদ্র। তো এই তারগুলো এই ছিদ্র দিয়ে চলে যাবে ঠিক পেছন দিকে, মানে এই যে পেছন দিক, এই পেছন দিকটা কিন্তু খোলা থাকবে। তো এই তারগুলো এসে প্রত্যেকটা পরস্পর এই কানের মধ্যে যোগ হবে, এবং এই যে তার 4টে তার, এই 4টে তারের দুটো কান এইদিকে এবং দুটো কান ওইদিকে। তো এটা হচ্ছে ডান দিক, এবং অপর সাইডটা হচ্ছে বাঁ দিক। তো এই 4টে তার, এই যে দুটো কান, এবং অপোজিট সাইডে যেটা আছে সেটা দুটো কানে যোগ হবে। এবার এখানে যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 8 8 16 এবং 7 23, এখানে যে 23টা আমি কান দেখিয়েছি, এখানে 8টা দেখিয়েছি, তার কারণ আঁকতে অসুবিধা হবে সেই জন্য। তো এখানে আমি দেখিয়েছি 23টা তার, এবং এখানে তার আপনি আরও চাইলে 4টে যোগ করতে পারেন বা মাইনাস করতে পারেন, সেটা টিউনিংয়ের উপর নির্ভর করে। আপনি যেমনটা চাইবেন সেটা সেরকম হতে পারে। এবার এই গজটা কিভাবে বানাবেন। এই গজটা হচ্ছে এই যে তারটা দেখতে পাচ্ছেন, এটা কোনো তার নয়। এটা আসলে তৈরি হয় আমাদের যে মানে চুল, যে মেয়েদের চুল হয় সেই চুল দিয়ে, বা ঘোড়ার বালাজি তো এত বড় হয় না, তো বিশেষ করে এটা চুল দিয়ে বানানো হয়। আর এটা যে স্টিকটা, যেটা আপনি যেভাবে যে কোনো কাঠ বা বেত এসব দিয়ে বানাতে পারেন। এবং এখানে যে চামড়াটা ব্যবহার করা হবে, সেই চামড়াটা আমি এখানে দেখাতে পারিনি। এটা আপনাদেরকে ছবি বা কোনো কিছু দেখে আপনি যখন বানাবেন, সেটা আপনাকে দেখে বানাতে হবে। আর এটা যে স্ট্রিং হোল্ডার দেখতে পাচ্ছেন, স্ট্রিং হোল্ডারের লেয়ার কিন্তু দুটো আছে। মানে একটা হবে এখান থেকে, যার কোনো যে তারের কোনো মানে ব্যবহার না হওয়ার যাতে না হয়, সেই তারের সঙ্গে গজের যাতে কোনো ছোঁয়া না লাগে, সেই জন্য সেটাকে নিচে রাখতে হবে, ডাউনে রাখতে হবে, স্ট্রিং হোল্ডারের ডাউনে রাখতে হবে। এবং এই যে এইগুলো আছে, এটা আমি এখানে দেখাচ্ছি। এই যে এখানে ঠিক দেখতে পাচ্ছেন, এইটা যে গজের তার, মানে যে তারটায় আমরা সুর তুলব। আর এটা হচ্ছে আমাদের সেই তরঙ্গের তার, যে তারে আমাদের মানে যে মানে যে এই চামড়ার সাহায্যে যে তারে আমাদের সুরগুলো উঠবে, তরঙ্গটা উঠবে, এটা হচ্ছে সেই তার। তো এই তারের যেন ছোঁয়া না লাগে, সেই জন্য এটাকে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা মানে কোনো মেটাল পাত আপনি ব্যবহার করতে পারেন, এবং এই যে তারগুলো আছে এগুলো আপনি এখানে যোগ করে দিতে পারেন। এটা স্ট্রিং হোল্ডারে আমি দেখাতে পারিনি যেহেতু সাইড থেকে, তো এগুলো আপনাদের একটু বুঝে করে নিতে হবে, ছবি দেখে করে নিতে হবে। যখন আপনি বানাবেন তখন সেটা দেখে বানিয়ে নিতে হবে। এবং এখানে যে ফিডটা আছে সেটা একদম ভালো পাতলা কাঠ যেটা হয়, সেই কাঠ দিয়ে আপনাকে বানাতে হবে, এবং সেটা অনেকটা পাতলা হতে হবে, যেটা আপনি চাপ দিলে সেটা আপ ডাউন হতে পারে, ঠিক সেরকম। আর এখানে এই যেগুলো দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, এটা আপনি যখন কোথাও রাখবেন, সেটা রেখে যাতে আপনার কোনো বডিতে কোনো আঘাত না লাগে, সেই জন্য স্ট্যান্ড। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই তারগুলোকে যে তুলে ধরবে, এবং মানে আমাদের যে আঙুল চালানোর জন্য যে জায়গাটা, সেই জায়গাটা রাখতে হবে। এবং এর যে হাইটটা হবে,
এর টোটালটা হবে 2 ফুট, মানে 24 ইঞ্চি। 24 ইঞ্চির মধ্যে 8 ইঞ্চি এই চামড়ার যে জায়গাটা, মানে ভেতরের যে খোলটা হবে সেটা আমার 8 ইঞ্চি হবে। আর এই যে এই ফিডটা দেখতে পাচ্ছেন, এই ফিডটা হবে 8 ইঞ্চি, এবং মাঝখানে 1 ইঞ্চির গ্যাপ থাকবে। সেই গ্যাপটা হচ্ছে আমার যে এই খোলের যে চামড়াটার যে লাগাতে হবে, সেই চামড়ার জন্য মানে 1 ইঞ্চি জায়গা সেই আঠাটা নিয়ে নেবে। তো এই জায়গাটা হবে 8 ইঞ্চি, এই জায়গাটা হবে 8 ইঞ্চি, 16 ইঞ্চি। এবং এই স্ট্রিং হোল্ডার যে জায়গাটা সেটা আপনি 4 ইঞ্চি হবে। তো হলো 20 ইঞ্চি। এখন থাকে 4 ইঞ্চি। সেই 4 ইঞ্চির মধ্যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে স্ট্রিং হোল্ডার থেকে এখানে যে ক্লিপটা আছে, সেই ক্লিপের যে দূরত্বটা সেটা হবে 2 ইঞ্চি। এবং 1 ইঞ্চি আপনার এই যে এইখানটায় স্ট্রিং হোল্ডারটা আছে সেটা আছে 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, এখানে আছে 2 ইঞ্চি, 4 ইঞ্চি। 4 ইঞ্চি জায়গাটা আপনার এখানে নিয়ে নিল। বাকি যে জায়গাটা 8 ইঞ্চি, 8 ইঞ্চি, 16 ইঞ্চি, এবং এই যে 4 ইঞ্চি, তো এখানে হয়ে গেল 20 ইঞ্চি। টোটালটা হচ্ছে 24 ইঞ্চি, মানে 2 ফুট। সেখানে আপনি চাইলে 2 ইঞ্চি বড় করতে পারেন, ছোট করতে পারেন, সেটা আপনার কোনো অসুবিধা নেই। এখন বড় করলে কি হবে, আপনার সারেগামাপা এখানে আঙুলের যে দূরত্বটা সেটা আপনার দূরত্ব বেড়ে যাবে, এটাই পার্থক্য। আর এইটা যেটা আপনি বললাম, এখানে যে গজটা, এই গজের যে চুলটা হবে সেই চুলটা দেখবেন যতটা মোটা পরিমাণে হবে ততটা ভালো হবে। কারণ আমাদের এখানে যখন আমি গজটা চালাবো তখন সেই চুলের ওপর তো একটা ঘর্ষণ সৃষ্টি হবে, তাতে কেটে যেতে পারে। তো চুলগুলো মোটা ব্যবহার করলে খুব আপনার বাজানোর পক্ষেও ভালো হবে। এবং এর যে যাই হোক, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন, আমি কিন্তু এখানে একটা জিনিস লাগানো মানে লাগিয়ে রাখিনি। এটা আমি এঁকে দেখাতে পারিনি, তার কারণ এখানে আমি সব কিছু যদি এঁকে দেখাতে পারি তাহলে সেটা ছবিটা একদম মানে বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে। সেই জন্য এখানে যে জিনিসটা আমি সেটা আমি এখানে দেখাচ্ছি। এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, সেই গ্যাপটা হচ্ছে এই যে নিচের তারগুলো থাকবে সেই তারগুলো, এগুলোর সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। এবং এই যে এই যে জায়গাটা, এই জায়গাটা ঠিক থাকবে এই এই যে গ্যাপটা দেখা যাচ্ছে, এই দুটো তার আছে, এই জায়গা দুটো আর এই জায়গা দুটো। একটু লক্ষ্য রাখবেন এই জায়গাটা যেন ফাঁকা থাকে। আমি এখানে তারগুলো পরস্পর দেখিয়েছি, এগুলো আপনাকে একটু সাইজ করে নিতে হবে। যখন এটা তৈরি করবেন লক্ষ্য রাখবেন এই জায়গাটা যেন ফাঁকা থাকে একটু, এবং এই জায়গাটা একটু ফাঁকা থাকে। তাতে কি হবে, অন্তত 1/2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। তাতে কি হবে, এখানে যে জায়গাটা আপনি এখানে যেটা বসাবেন এটা অন্তত 1/2 ইঞ্চি সাইজ হবে। তো সেই 1/2 ইঞ্চি করে দুই সাইডে যেন জায়গাটা থাকে, তাহলে এই জায়গাটা এই জিনিসটা আপনি বসাতে পারবেন। এবং এইটার উপরে থাকবে। এটা আমি গোল কেন করলাম, তার কারণ আমি যখন গজ চালাবো আমি সমান করলে 4টে তারের টাচ হবে, এবং এটা যদি আমি গোল করি তাহলে কি হবে, একটা তারের উপরই টাচ হবে। ঠিক সেরকম এইখানে এইভাবে যদি আমি তারগুলো আমার থাকে তাহলে কি হবে, আমি যখন এইভাবে গজটা চালাবো তখন কিন্তু আমার একটা তারেই ছোঁয়া লাগবে। ঠিক সেই জন্য এটা এরকম গোল করা হয়েছে। এটা যতটা পারবেন আপনি গোল রাখবেন, তাতে গজটা চালাতে সুবিধা হবে, এবং এটা গোল রাখানো হয়। আর এটা যতটা পারবেন এই যে থিকনেসটা, মানে এই দিকের যে থিকনেসটা, মানে ঠিক আমি যদি এইভাবে দেখাতে যাই, হ্যাঁ, তো এটা হবে ঠিক এরকম, এই সাইডটা, লেফট সাইডটা। তো এইটা হবে অন্তত 1/2 ইঞ্চির মতো রাখবেন এই জায়গাটা। যেমন এটা 1/2 ইঞ্চি জায়গা আছে সমান তালে, তাহলে কী হবে, চামড়াটার ক্ষতি হবে না, এবং এর আওয়াজ তরঙ্গটা কোনো রাফ আওয়াজ আসবে না। এই জন্য এই জায়গাটা অন্তত 1/2 ইঞ্চি রাখতে হবে। আর এর যে হাইটটা সেটা আপনার এই যে তার আছে সেই তারের থেকে যেন 1/2 ইঞ্চি ওপরে থাকে, বা তার আরেকটু ওপরে থাকে, সেটা চেষ্টা করবেন। তো আশা করি বোঝাতে পারলাম। এটা আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরবো। তো তার জন্য যে মেটেরিয়ালসের দরকার আমার, সেটা আমি জোগাড় করার পর আমি আপনাদের সামনে এটাকে তুলে ধরবো। তো আজকের মতো নমস্কার।